নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য ফাইনালি নিয়ে চলে এসেছি অল নিউ 2026 সুজুকি অ্যাক্সেস 125 ABS মডেল। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন। ভিডিওতে আজকে আপনাদের সাথে এই স্কুটারটার একটা ডিটেল রিভিউ শেয়ার করব। আগের অ্যাক্সেস 125-এর থেকে এখন অ্যাক্সেস 125 কতটা ডিফারেন্ট, আপনারা এখন ভেরিয়েন্ট এখানে কী কী পেয়ে যাবেন, ফিচার স্পেসিফিকেশন বলতে পারেন, মাইলেজ বা আগের তুলনায় এখন আপনারা প্রাইস কোন ভেরিয়েন্টে কত পে করছেন, এভরিথিং ইন ডিটেল ডিসকাশন হবে। তার সাথেই এই স্কুটারটাকে এর কম্পিটিশনের সাথেও কম্পেয়ার করে দেখবো, যাতে বুঝতে পারা যায় যে 125 সিসিতে স্কুটার কিনতে চাইলে অ্যাক্সেস 125 স্পেশালি ABS এই মডেলটা কিনলে আপনার জন্য কতটা ভালো হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু MS সুজুকি নদিয়া, কৃষ্ণনগর, ওয়েস্ট বেঙ্গল ফর প্রোভাইডিং মি দি স্কুটার, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলে কৃষ্ণনগর বা আশেপাশে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে সুজুকি প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুগণ, তবে রিভিউটা শুরু করি। আর সব থেকে প্রথমে আপনাদেরকে আমি কিটা দেখাই, যে সুজুকির লোগোর সাথে নর্মাল কি যেরকম আগে পাচ্ছিলাম এখনও কিন্তু আমরা সেম পাচ্ছি। ইনফ্যাক্ট যদি কি স্লটটা দেখেন আগের মতোই আছে, মানে আগে যে মডেলগুলো আমরা পেতাম ABS মডেল লঞ্চ হওয়ার আগে, সেখান থেকে এখন যদি আপনারা কম্পেয়ার করে দেখেন, ডিজাইন ওয়াইজ কিন্তু কোনো রকমের চেঞ্জ পাবে না। হ্যাঁ, চেঞ্জ আছে, নিশ্চয়ই চেঞ্জ আছে, বলবো সেটা আপনাদেরকে। কিন্তু হ্যাঁ, তার আগে এখানে আপনাদেরকে আমি ভেরিয়েন্টের ব্যাপারটা বলি। এখন টোটাল আপনারা 6টা ভেরিয়েন্ট পাচ্ছেন। আগে আপনারা 4টে ভেরিয়েন্ট পেতেন, এখন ABS এর 2টো এক্সট্রা ভেরিয়েন্ট অ্যাড হয়েছে। আগে আপনারা স্ট্যান্ডার্ড মডেল, স্পেশাল এডিশন মডেল পেতেন, এখনও পাচ্ছেন। আগে কিন্তু আপনারা রাইড কানেক্ট এডিশন মডেলটা পেতেন, আর ওই রাইড কানেক্ট এডিশন যেখানে আপনারা নর্মাল বলতে পারেন কনসোলে ব্লুটুথ পাচ্ছিলেন প্লাস আপনারা ডিস্ক পাচ্ছিলেন, ওই মডেলের মধ্যে আবার ABS জুড়ে বলতে পারেন এখানে এই যে বলতে পারেন ABS মডেল, এটাকে এখানে নিয়ে আসা হয়েছে, যেটা আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে। প্লাস আগে কিন্তু আপনারা রাইড কানেক্ট মানে বলতে পারেন যে ব্লুটুথের সাথে আপনারা TFT কনসোল পেতেন, প্লাস ওখানে কিন্তু আপনারা ডিস্কও পেতেন। ওই মডেলটার উপরে আবার এখানে বলতে পারেন ABS জুড়ে আপনাদের টপ মডেল এখন এখানে দেওয়া হচ্ছে। সো এই যে আপনাদের একটু আগেই বললাম যে রাইড কানেক্ট আপনারা এখানে TFT পেতেন আগে, ওই TFT মডেলের থেকে যদি আপনি এখন নর্মাল বলতে পারেন কনসোলের সাথে যদি এই ABS মডেলটাকে আপনি যদি কম্পেয়ার করেন, মোটামুটি 1,500 টাকা পর্যন্ত আপনারা এখানে বেশি পে করবেন। কিন্তু এই বলতে পারেন নর্মাল কনসোলের সাথে ABS মডেলটাকে যদি আপনারা TFT কনসোল এডিশন মডেলের সাথে যদি কম্পেয়ার করেন, তাহলে কিন্তু মোটামুটি ওখানে আপনারা 6,000 টাকা পর্যন্ত বেশি পে করবেন। কোন মডেলে কত এক্স্যাক্ট প্রাইস বলবো আপনাদেরকে, কিন্তু তার আগে এখানে দেখে নিই যে ওভারঅল কী কী পাচ্ছি কম্পিটিশনে অন্য স্কুটারের সাথে কম্পেয়ার করলে কোম্পানি এখানে আপনাদেরকে অফার কী করছে। আর ABS-এর যদি আপনি এখানে দুটো মডেল আপনারা এখানে দেখেন, ঠিক আছে, নর্মাল কনসোল অ্যান্ড উইথ TFT দুটো মডেলে আপনারা এখানে মোটামুটি 5টা করে কালার পাবেন। স্ক্রিনে এখন কিন্তু আপনারা এখানে দেখে নিয়েছেন। আর এরপরে আপনাদেরকে আমি যে কিটা সেটা একবার অন করে এখানে দেখাবো। এই যে অন যেই আমি করছি দেখতে পাচ্ছেন এখানে অল LED হেডল্যাম্পের যে সেটআপটা সেটা আপনারা এখানে জ্বলছে দেখতে পাচ্ছেন। প্লাস এখানে কিন্তু আপনারা LED বলতে পারেন যে DRL সেটাও কিন্তু আপনারা এখানে পাচ্ছেন। আর এখানে কিন্তু বাল্ব টার্ন ইন্ডিকেটার আছে। তার সাথে আরেকটা কথা বলি, এখানে যে উইন্ডশিল্ডটা বা বলতে পারেন এই যে এই অলরাউন্ড গার্ড বা বলতে পারেন এখানে এই যে ফুট ম্যাট বা বলতে পারেন এখানে এই যে এই বলতে পারেন যে লেডিস ফুটরেস্ট বা এখানে এই যে সিট কাভারটা, এটা কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্সেসরিজ এখানে ইনস্টল করা হয়েছে। যে কাস্টমার এটাকে কিনছে উনি এখানে এটাকে অ্যাজ অ্যান অ্যাক্সেসরিজ ইনস্টল করিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা ব্যাপার আপনাদেরকে বলি, এই হেডল্যাম্পটাকে অপারেট করার জন্য ইগনিশন অন করার দরকার নেই। হাইবিম লো বিম পাস লাইটের সুইচটা এখানে আমরা পাবো। এই যে হাইবিম, লো বিম আর পাস লাইটটা আমরা এখানে কিন্তু এরকম করে অপারেট করতে পারছি। তার সাথে এখানে বাল্টার ইন্ডিকেটার আছে অলরেডি বলেছি উইথ দিস LED DRL। এবার এটাকে এখানে অফ করে দিই। আর এরপরে যদি আপনারা এখানে দেখেন, এখানে কিন্তু ক্রোমের ইউজ করা হয়েছে যাতে লুকটাকে আরও এখানে বেটার করা যায়। প্লাস আরেকটা ব্যাপার আপনাদেরকে আমি বলতে চাইবো, দেখুন এখানে 3D লোগো অফ সুজুকি তো পাচ্ছেনই, ফাইবার কোয়ালিটি অ্যান্ড ওভারঅল মানে আপনি যদি দেখেন রাগেড একটা লুক কিন্তু এখানে আছে, মানে ওই ভারী বারকাম বা একটা শক্তপোক্ত লুক কিন্তু আপনারা এখানে পাবেন, ঠিক আছে। আর তার সাথে যদি এখানে দেখেন এই যে বলতে পারেন নাম্বার প্লেট লাগানোর জায়গা, এখানে কিন্তু আপনারা এই মেটালিক বলতে পারেন যে সামনে মাডগার্ড কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর তারপরে ফ্রন্টের টায়ার যদি দেখেন, এখানে 12 ইঞ্চিস অ্যালয় হুইল, রিয়ারের টায়ার দেখলে 10 ইঞ্চিস অ্যালয় হুইল আপনারা পাবেন। আর এখানে আগের মতন এখন আপনারা 90/90 টায়ার উইথ 12 ইঞ্চিস অফ অ্যালয় হুইল পাচ্ছেন। প্লাস আগেও কিন্তু আপনার টেলিস্কোপিক ফোক পেতাম, এখন আমরা সেম পাচ্ছি। আর আগে যেটা আমরা পেতাম না সেটা হচ্ছে ABS, এখন কিন্তু আপনারা এখানে ABSও পেয়ে যাবেন। কিন্তু হ্যাঁ, সেটআপটা আগের মতনই আছে। নিসেন ক্যালিপারের সাথে বলতে পারেন এখানে যে 190 mm ডিস্ক ব্রেক আগে পেতাম, এখনও পাচ্ছি। কিন্তু এক্সট্রা সেটআপ কি এই যে এই ABS-এর রিংটাকে এখানে অ্যাড করা হয়েছে, মানে ABS-টা এখানে এখন অ্যাড করা হয়েছে। এবার যদি আপনারা কম্পিটিশনে দেখেন, জুপিটার, অ্যাক্টিভা বা ডেস্টিনি তিনটেতেই কিন্তু টায়ার সেটআপ আপনারা সেম পাবেন, সাসপেনশন সেটআপও আপনারা ওখানে সেম পাচ্ছেন। কিন্তু যদি আপনারা ডিস্ক দেখেন, আগেন অ্যাক্টিভা বা ডেস্টিনিতে 190 mm কাছাকাছি আছে, কিন্তু যদি জুপিটারে দেখেন তাহলে কিন্তু 220 mm ডিস্ক আপনারা পাবেন। সো ওখানে একটু বেটার ডিস্ক সেটআপ আছে বলতে পারেন। এটা একটা আপনাদেরকে আমি একটা কম্প্যারিজন দিলাম যাতে বুঝতে আপনাদের ইজি হয়, ঠিক আছে। এই মিড পোর্শনটার ব্যাপারে আপনাদেরকে বলবো। কিন্তু হ্যাঁ, আরেকটা জিনিস বলি, দুটো এখানে গ্লাভ বক্স পাবেন। এখানে কিন্তু আপনারা এই USB টাইপ যে মোবাইল চার্জিং পোর্ট সেটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তার সাথে এখানে এই যে বলতে পারেন যে কি স্লটটা আছে, ঠিক আছে। বলছি আপনাদেরকে এর ব্যাপারটা আরও বিস্তৃতভাবে। কিন্তু হ্যাঁ, একবার এখানে যে কিটা
সেটা একবার এখানে অন করে দিই। আর আপনাদেরকে আমি এখানে যে ইঞ্জিনের ব্যাপারটা এটা সবথেকে প্রথমে একবার আমি বলে দিই। দেখুন ইঞ্জিন এখানে একটা চেঞ্জ কী হয়েছে, যে কিক স্টার্টটা ছিল সেটা কিন্তু এখন এখানে সরিয়ে দেওয়া হয়েছে। আর তার বাদে যদি এখানে দেখেন 124cc সিঙ্গেল সিলিন্ডার SOHC 12 এয়ার কুল CVT ইলেকট্রিক ইঞ্জিন যেরকম আগে পেতেন এখন আপনারা সেম পাচ্ছেন উইথ 8.4 PS অফ পাওয়ার, 10.2 Nm অফ টর্ক। বাদে দেখুন এখানে কিন্তু সাইড স্ট্যান্ড উইথ সাইড স্নিক অফ সেন্সর, আর এখানে কিন্তু মেইন স্ট্যান্ডটাও আপনারা আগের মতনই এখানে পেয়ে যাবেন। আর তার সাথে যদি আপনারা এখানে কম্পেয়ার করেন উইথ জুপিটার, ঠিক আছে, ওখানেও পাওয়ার খুব একটা তফাৎ নেই, 8.5 PS অফ পাওয়ার দেওয়া আছে, কিন্তু হ্যাঁ টর্ক ওখানে একটু বেশি, যেটা এখানে 10.2 ওখানে 11.1। অ্যাক্টিভাতে সেম পাওয়ার আপনারা পাবেন, টর্কও মোটামুটি সিমিলার, 10.2 এখানে 10.5 ওখানে। ডেস্টিনিতে একটু বেশি আছে পাওয়ার বলতে পারেন, 9 bhp পাওয়ার দেওয়া আছে, কিন্তু টর্ক ওখানেও সিমিলার, এখানে 10.2 ওখানে আপনারা 10.4 Nm টর্ক পাবেন। আর এবার আপনাদেরকে আমি বিকজ ইঞ্জিনের ব্যাপারটা বলছি, আপনাদেরকে যে এক্সস্ট সাউন্ড সেটাও শুনিয়ে দিই, কিন্তু হ্যাঁ এখানেও কিন্তু বলতে পারেন যে মেটালিক ক্রোম যে বলতে পারেন এখানে এই মাফলার কভারটা এটা ইউজ করা হয়েছে। এক্সস্ট সাউন্ডটা আপনারা শুনে নিন। কীরকম লাগলো সাউন্ডটা নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আর এবার আপনাদেরকে আমি এই রিয়ার পোর্শনের ব্যাপারটা বলি। ফ্রন্টের মতন দেখতে পাচ্ছেন, রিয়ারও কিন্তু সুন্দর এখানে এই যে এই LED যে আপনারা টেল ল্যাম্প সেটা পাচ্ছেন, আর এখানে বাল্ব টার্ন ইন্ডিকেটার দেওয়া আছে। আবার বলে দিই এই কিন্তু গার্ডটা অ্যাজ অ্যান অ্যাক্সেসরিজ আপনাদেরকে ইনস্টল করাতে হতে পারে। আর এখানে সুজুকির বলতে পারেন এখানে সুন্দর একটা স্টিকারিং দেওয়া আছে, ধরে বসার জন্য সুন্দর একটা গ্র্যাব হ্যান্ডেল আপনারা এখানে পাচ্ছেন, নাম্বার প্লেট লাগানোর জায়গা। আর আবার বলি এই যদি আপনি এখানে কোয়ালিটি দেখেন না, কোয়ালিটি ইজ দ্য কি, ঠিক আছে, সুন্দর কোয়ালিটি আপনারা এখানে পাবেন, ফাইবার হোক বা এখানে মেটাল কোয়ালিটি। আর সাইডের এই যদি পোর্শনটা আপনি দেখেন এটা কিন্তু আপনারা ফাইবারে পেয়ে যাবেন। এবার টায়ার যদি আপনারা এখানে দেখেন 90/90 সেকশনের টায়ার উইথ 10 inches অফ 90/100 সেকশনের টায়ার উইথ 10 inches অফ অ্যালুই আপনারা পাবেন, 130 mm অফ ড্রাম ব্রেক, আর তার সাথে এখানে কিন্তু সিঙ্গেল হাইড্রোলিক শক অ্যাবজর্বার আছে। আর এবার টায়ার যদি দেখেন তাহলে জুপিটারে কিন্তু 12 inches অ্যালুইলের সাথে আছে, কিন্তু হ্যাঁ এখানে 90/100 আছে, ওখানে 90/90 আছে। কিন্তু হ্যাঁ অ্যাক্টিভারে যদি দেখেন সেম সেটআপ আছে, আবার ডেস্টিনিতে একটু বেটার, ওখানে 100/80 উইথ 12 inches অফ অ্যালুই আছে। এবার 130 mm অফ ড্রাম ব্রেক হোক বা সিঙ্গেল হাইড্রোলিক শক অ্যাবজর্বার হোক, জুপিটার, অ্যাক্টিভা বা ডেস্টিনি তিনটে স্কুটারই বলতে পারেন ওখানেও কিন্তু আপনারা সিমিলার সেটআপই পেয়ে যাবেন। আর এবার আপনাদেরকে আমি এর যে মিড পোর্শনটা এটা ব্যাপারে বলি, কিন্তু হ্যাঁ তার আগে বলি সিট এখানে অনেকটা লম্বা সিট। আমার তো মনে হয় আপনি বা পিলিয়ন দুজনেও যদি হেলদি হন না, তাহলেও কিন্তু বসতে আপনাদের এখানে স্পেসে অসুবিধা হবে না। ধরে বসার জন্য সুন্দর গ্র্যাব হ্যান্ডেল আপনারা পেয়ে যাচ্ছেন, অলরেডি আপনাদেরকে আমি বললাম। অ্যাক্সেসের দেখতে পাচ্ছেন এখানে 3D লোগো আপনারা পাচ্ছেন, আর এখানে সুজুকি ইকো পারফরমেন্স লেখা আছে। এটা মানে হচ্ছে এটা যে ইঞ্জিনের ভেতরে ফ্রিকশনটাকে কম করে বেটার বলতে পারেন এখানে পারফরমেন্স, বেটার মাইলেজ, বেটার বলতে পারেন ওভারঅল একটা এক্সপিরিয়েন্স দেওয়ার কোম্পানি এখানে চেষ্টা করে, ঠিক আছে। আর সিট হাইট এখানে আপনারা 765 mm পর্যন্ত পেয়ে যাচ্ছেন, আর মোটামুটি আপনার হাইট যদি 534 পর্যন্ত হয় তাহলেও আপনাদের খুব একটা অসুবিধা হবে না স্কুটারটাকে চালাতে। যদি আপনারা এখানে অ্যাক্টিভা বা যদি জুপিটার দেখেন 765 mm, আর যদি ডেস্টিনিতে দেখেন 770 mm পর্যন্ত সিট হাইট পাবেন। সো অলমোস্ট সিমিলার সিট হাইট আপনারা ওখানেও পেয়ে যাচ্ছেন। ট্যাঙ্ক যদি আপনারা দেখেন, একবার এটাকে এখানে অফ করে দিই, ট্যাঙ্ক আপনাদেরকে এখানে একবার দেখিয়ে দিই। এই যে 5.3 লিটার্সের ট্যাঙ্ক কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর এটাও E20 এনাবেলড। সো এখন যেটা বার্নিং ইস্যু E20 ফিউলের ব্যাপারে, E20 ফিউল দিয়ে চালালেও আপনাদের খুব একটা অসুবিধা এখানে হবে না। মাইলেজ একটু ড্রপ হবে, কিন্তু হ্যাঁ তাও মাইলেজ আপনি 40 থেকে 45 kmpl পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন। আপনি যদি অলরেডি ওনার হয়ে থাকেন স্কুটারের, আপনি কত মাইলেজ পেয়েছেন নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না, ঠিক আছে। আর যদি আপনি এখানে ডেস্টিনিতে আপনি যদি এখানে জুপিটারে দেখেন 5.1 লিটার, অ্যাক্টিভাতে 5.3 লিটার সেম আছে বলতে পারেন। আর ডেস্টিনিতেও আপনারা এখানে সেমই বলতে পারেন যে এখানে ট্যাঙ্ক ক্যাপাসিটি ওটা আপনারা পেয়ে যাবেন। আর তারপরে যদি আপনি এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন 160 mm আছে। যদি আপনারা জুপিটার দেখেন 163, অ্যাক্টিভাতে 162, ডেস্টিনিতেও 160, তো অলমোস্ট সিমিলার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা সবকটা স্কুটারে পেয়ে যাবেন। কিন্তু ওয়েট এখানে তফাৎ আছে, এখানে 107 কিলোগ্রাম ওয়েট, আগেন অ্যাক্টিভাতে কিন্তু কমপ্লিটলি সিমিলার। কিন্তু যদি আপনি জুপিটারে যান 109 কিলোগ্রাম, যদি আপনি ডেস্টিনিতে যান সব থেকে বেশি ওখানে 115 কিলোগ্রাম পর্যন্ত আছে। কিন্তু হ্যাঁ যদি আপনি এখানে বুট স্পেস দেখেন তাহলে আবার ব্যাপারটা একটু ডিফারেন্ট। এখানে এটাকে অন করি, এই যে এখানে মোটামুটি কিন্তু আপনারা 24.5 লিটারের কাছাকাছি কিন্তু আপনারা এখানে বুট স্পেস পেয়ে যাবেন। এই যে লুকটা এটাও আপনাদেরকে এখানে একবার দেখিয়ে দিই। সো 24.5 লিটার পর্যন্ত এখানে আপনারা বুট স্পেস পাচ্ছেন। কিন্তু আবার যদি আপনারা ডেস্টিনি বা যদি অ্যাক্টিভাতে দেখেন মোটামুটি 18 থেকে 20 লিটারে আছে, ওখানে একটু কমের থেকে। কিন্তু আবার যদি জুপিটার 125-এ দেখেন ওখানে কিন্তু আবার 33 লিটার্সের বুট স্পেস আছে, ওখানে সব থেকে বেশি আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা এবার এই মিড পোর্শনটার ব্যাপারে একটু কথা বলা যাক। দেখুন মাই হাইট ইজ ক্লোজ টু 6, আবার আপনাদের বলে দিই এখানে সুন্দর কিন্তু আপনারা বলতে পারেন এই স্পেসটা পেয়ে যাবেন। সো আপনার হাইট 5.34 হোক বা আপনার হাইট এখানে 6'1" পর্যন্ত 6'2" পর্যন্ত হলেও আপনাদের খুব একটা অসুবিধা হবে না স্কুটারটাকে চালাতে। আর এখানে দেখতে পাচ্ছেন হাই বিম লো বিম পাসারটার জন্য সুইচ দেওয়া আছে, এখানে টার্ন সিগন্যাল আপনারা পাচ্ছেন। আর
হর্নটা যথেষ্ট ভালো। কিল সুইচের সাথে স্টার্ট সুইচ এখানে আপনারা পেয়ে যাবেন, আর এখানে কিন্তু হ্যাজার্ড ল্যাম্পের সুইচটাও আপনারা পাচ্ছেন, ঠিক আছে। আর এখানে মোবাইল চার্জিং পোর্ট, এখানে দেখুন যেহেতু কিটা অন করেছি লাইট জ্বলছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর এবার আপনাদেরকে মিটার কনসোলের ব্যাপারটা একবার আপনাদেরকে এখানে বলে দিই। অন করতেছি, দেখতে পাচ্ছেন পুরো এখানে একটা সোয়াইপ নিচ্ছে, গো বলে দেখাচ্ছে, স্পিডোমিটার পাচ্ছেন, টাইম দেখাচ্ছে, ওডোমিটার দেখাচ্ছে। তারপরে যদি সিলেক্ট বাটনটা এখানে ইউজ করেন তাহলে এই যে ট্রিপ এ, ট্রিপ বির অ্যাভারেজ ফিউল ইকোনমি, ট্রিপ বি অ্যাভারেজ ফিউল ইকোনমি, আর এখানে এই যে মাইলেজটা দেখাচ্ছে, আর এখানে বলতে পারেন যে ব্যাটারি এখানে ভোল্টেজ আছে সেটাও আপনারা দেখাচ্ছে। আর এখানে যদি আপনি সুজুকির রাইড কানেক্ট অ্যাপটাকে মোবাইলের ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি কানেক্ট করেন তাহলে টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, কল, এসএমএস সব কিছু কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুগণ, রেফারেন্সের জন্য যেরকম আপনাদের আগে বলেছিলাম, অ্যাক্সেসে গেলেও কিন্তু আমরা ওখানে টিএফটি কনসোলের সাথে যদি এবিএস মডেলে যাই সেম টিএফটিটা ওখানেও পেয়ে যাবো। একবার আপনাদেরকে আমি অফ করে দেখাই, ঠিক আছে। অফ করে এই যে অন করলাম, এই যে এরকম সুন্দর একটা বলতে পারেন সুজুকি লোগোর সাথে আপনাকে ওয়েলকাম করবে। আর যদি আপনি ওখানে অ্যাক্সেসে যান, এবিএস মডেল যেহেতু আছে, এবিএসের একটা বলতে পারেন ইন্ডিকেটার ওখানে শো হবে, প্লাস এখানে স্পিডোমিটারের সাথে টাইম। আর তারপরে যদি আপনি এখানে দেখেন সেটিংয়ে আপনার এখানে ওডোমিটার, ট্রিপ 1, ট্রিপ 2, ব্যাটারি ভোল্টেজ, আর এই বলতে পারেন ডিস্টেন্স, মানে কত কিলোমিটার গিয়ে আপনাদের এখানে সার্ভিস হবে না হবে এই জিনিসগুলো কিন্তু আপনাদের এখানে শো করে দেবে। তার সাথে এই যে বলতে পারেন যে ফিউল গেজ সেন্সার, এটাও আপনারা দেখাচ্ছে। আবার বলি, ওখানে যদি এবিএস মডেল উইথ টিএফটি কনসোলে যান এরকম সিমিলার টিএফটি কিন্তু আপনারা ওখানেও পেয়ে যাবেন। আর এরপরে যদি আপনি মিররটা দেখেন গোল, আর দেখতে পাচ্ছেন এখানে ক্রোমের ইউজ করা হয়েছে। সো দেখুন রিয়ার ভিউ মিরর যথেষ্ট ভালো আপনাকে রিয়ার ভিউ দেবে, কিন্তু হ্যাঁ বলতে পারেন যে লুকটাকে এনহান্স করার জন্য এখানে পেছনে কিন্তু আপনারা ক্রোম এলিমেন্টও দেখতে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। সো দেখুন মোটামুটি কি আছে না আছে কমপ্লিটলি আপনাদের সাথে আমার এখানে ডিসকাস হয়ে গেছে। আর তারপরে যদি দেখেন এখানে এই যে ঢালানের এখানে যদি লক করে দেন তাহলে কিন্তু এটা আগে পিছিয়ে হবে না, এই ব্যাপারটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এই যে রাইট কানেক্টেড বলতে পারেন স্টিকারিং বা এখানে এই সুজুকি যে স্টিকারিং সেটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর যদি ব্লুটুথ ইউজ করেন তাহলে এই আই যে বাটনটা এটাও আপনারা এখানে ইউজ করতে পারবেন, ঠিক আছে। সো দেখুন মোটামুটি স্কুটারটাতে কি আছে না আছে কমপ্লিটলি আপনাদের সাথে কিন্তু এখানে ডিসকাশন হয়ে গেছে। এবার প্রাইসের ব্যাপারটা আমি আপনাদেরকে বলি, যেরকম অলরেডি বলেছি আগের যে 4টে মডেল সেটা এখনও আপনারা পাচ্ছেন। সো যদি আপনারা এখানে স্ট্যান্ডার্ড এডিশনটা দেখেন তাহলে 1,07,434 মতন প্রাইস হতে পারে, অ্যাপ্রক্স প্রাইস বলছি, উইথ অ্যাক্সেসরিজ আমি বলছি, ঠিক আছে। স্পেশাল এডিশন যদি দেখেন 1,14,302 রুপিস, রাইট কানেক্ট এডিশনটা যদি দেখেন 1,17,780 রুপিস, আর যদি আপনারা রাইট কানেক্ট টিএফটি মডেলটা দেখেন 1,21,291 রুপিস, আর তার সাথে যদি আপনারা রাইট কানেক্ট এবিএস এই যদি মডেলটা আপনারা দেখেন 1,22,785 রুপিস, আর এর থেকে উপরে যদি টিএফটি এবিএস মডেলটাতে যান অলরেডি বলেছি 6,000 টাকা বেশি পে করবেন, ওখানে আপনাদেরকে 1,28,815 রুপিস পে করতে হবে। সো দেখুন কমপ্লিটলি ডিসকাস হয়ে গেছে যে এই স্কুটারটাতে কি আছে না আছে। যদি আপনি কম্প্যারিজন করেন অন্য বাইক মানে অন্য স্কুটারের সাথে এই সেম সেগমেন্টে কী কী আছে না আছে কমপ্লিটলি ডিসকাস হয়ে গেছে। এবার কনক্লুশন আমি এটা আপনাদেরকে আমি বলতে পারি, দেখুন অন্য যে কোনো 125 সিসি স্কুটারে যদি আপনি যান ওখানে কিন্তু আপনারা এবিএস পাবেন না। হ্যাঁ আপনি জুমে যেতে পারেন, এন্ডরকে যেতে পারেন, অ্যাক্সেস আছে, অ্যাক্সেস তো এখানে সামনে দাঁড়িয়ে আছে, বলতে পারেন জুপিটার, তারপর আপনি এখানে ডিও হোক বা অ্যাক্টিভা হোক বা ডেস্টিনি, সব মোটামুটি বলতে পারেন 1,15,20,000 টাকার মধ্যে কিন্তু আপনি বাজেটে পেয়ে যাবেন। এখানেও দেখুন 1,07,000 থেকে শুরু হচ্ছে, কিন্তু এই এবিএসের এই মডেলটা 1,22,000 আপনাদের এখানে কস্ট করবে। সো আমি বলবো দেখুন ওই সব স্কুটারই কিন্তু ভালো যার ব্যাপারে কথা বলা হয়েছে, কিন্তু এইখানে যদি আসেন না কিছু কিছু কি পয়েন্ট আছে, এরকম দেখে মনে হচ্ছে যথেষ্ট সুন্দর কোয়ালিটি আপনি পাবেন, লাইট ভালো, ঠিক আছে, ফিচারটা আপনারা এখানে ভালো পেয়ে যাচ্ছেন, ব্লুটুথ কোম্পানি দিয়েছে, এখানে মাইলেজও আপনারা 40 থেকে 45 পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন, ঠিক আছে। আর এখানে সবথেকে বড় ব্যাপার যেটা সেখানে এবিএস মানে সেফটিটা এখানে আরও বেটার করে দেওয়া হয়েছে। সো এই অ্যাটলিস্ট সেফটির জন্য যদি আপনারা এখানে 2 থেকে 8,000 টাকা পর্যন্ত বেশি পে করেন, ঠিক আছে, আমি 8,000 টাকা বলছি বিকজ টিএফটি কনসোলের দাম বেশি, তো 2 থেকে 8,000 টাকা পর্যন্ত যদি অন্য ওই স্কুটারগুলো থেকে এখানে পে করেন না, আমার মনে হয় যথেষ্ট ভালোই আপনি কিন্তু এখানে স্কুটার কিনছেন, ভালো দেখতে, ভালো বলতে পারেন এখানে বিল্ড কোয়ালিটি ভালো, আপনি এখানে মাইলেজ পাচ্ছেন, প্রাইসও আপনাদের এখানে খুব বেশি পে করতে হচ্ছে না। সো এই যে রিভিউটা আপনাদেরকে আমি দিলাম, এরপরও কি আপনি এই স্কুটারটা কিনবেন নাকি আরও অন্য স্কুটারের ব্যাপারে কথা বলা হয়েছে ওর মধ্যে কোনো একটা কিনবেন, নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, চ্যানেল যদি প্রথম বয়সে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল হিট করতে কিন্তু ভুলবেন না, অ্যাগেন ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি দেখা হবে চ্যানেলে আপনাদের সাথে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।